কিন্তু মশলাগুলো কষালে কিন্তু একটা ঘ্রাণ আছে। এই যে এখন কুচি করে নেওয়া সেই লাউগুলো দিয়ে দেওয়া হলো। এই যে রান্না কিন্তু হয়ে গেছে, দেখুন টাকি মাছ দিয়ে আপনার সেই লাউয়ের ঝোল তরকারি। এই যে দেখুন ছোট্ট ভ্রাম্যমান রান্না যেটাকে বলা হয়, ছোট পাটায় কিন্তু একদম সুন্দর করে সব কিছু বেটে নিচ্ছে। এখানে আদা বাটা হইলো, হ্যাঁ এই যে এখানে আদা বাটা হইলো, তার সাথে সকল কিছু কিন্তু বেটে নিচ্ছে, আদা পেঁয়াজ রসুন সব একসাথে বেটে নিয়ে যতবার রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু এই যেগুলি ফেসে নিয়ে এরপর রান্না করে তার সাথে কিন্তু আপনার শুকনা মরিচ বেটে নেওয়া হবে। বেটে বেটে সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে ঠিক এরপরই রান্না করা হবে। আজকেও প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমরা কিন্তু আবারও চলে এসেছি বহরে, একদম নদীর পাড়ে বহরে কিন্তু আপনাদেরকে আজকে বেশ মজাদার কিছু রেসিপি আজকে রান্না করে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও, এবং হতে চলেছে আজকে কিন্তু বেশ মজার কিছু রেসিপি। এই যে দেখুন মশলা বাটা কিন্তু করে রেখে দেওয়া হচ্ছে, আর এখন মরিচ বেটে নেওয়া হবে। বাহ, একদম ঝাল মরিচ, দেখুন ঝাল ঝাল মরিচ কিন্তু বেটে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সবসময় আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে গ্রামীণ রাঁধুনিদের মজার রান্না দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আজকে কিন্তু একদম বহরে চলে এসেছি, আর আজকে আপনাদেরকে রান্না করে দেখানো হবে লাউ দিয়ে মাছের ঝোল তরকারি। লাউ দিয়ে মাছের ঝোল তরকারি ঠিক বহরে কীভাবে রান্না করা হয় সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন রান্নার জন্য কিন্তু দেখুন সকল ধরনের মশলাই একদম পাটায় এই যে ফেসে নেওয়া হচ্ছে, আর এরপরই কিন্তু রান্না শুরু করা হবে। বাহ, এই যে খড়ি কিন্তু দেখুন ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, আর এই খড়ি এই যে চুলায় রান্না করা হবে, এই চুলায়। আর ঠিক ছোট করে আপনার খড়িগুলো কেটে নিলে হয় কি, চুলায় আপনার দুর্দান্ত আগুন জ্বলে, একদম শুকনো খড়ি। বাহ, এই যে লাউ কেটে নেওয়া হচ্ছে, দেখুন একদম সুন্দর করে কিন্তু লাউ কেটে নেওয়া হচ্ছে, আর এই লাউ কিন্তু আপনার আজকে মাছ দিয়ে রান্না করা হবে। একদম ছোট ছোট করে এই যে দেখুন কেটে কেটে কিন্তু রেখে দেওয়া হয়েছে। একদম আজকে কুয়াশা, দেখুন একদম কুয়াশা, মেঘলা আকাশ, তার সাথে কিন্তু দিনটা একদম অন্ধকার হয়ে আসছে। এই বিকেলেই কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঠিকই এমন অবস্থায়। আর এই অবস্থায় কিন্তু আমরা রান্না বান্না করতেছি। এই যে লাউ কেটে কেটে কিন্তু রেখে দেওয়া হচ্ছে, বেশ কচি একটি লাউ। একদিন বেড়াইছে যে বাহ, একদম
লাউগুলো কিন্তু পরিষ্কার করে ধৌত করে কিন্তু এই যে রেখে দেওয়া হচ্ছে, একদম ছোট করে কুচি কুচি করে কিন্তু লাউগুলো কেটে নেওয়া হয়েছে। বাহ, এই লাউগুলো একদম দেখুন বারবার কিন্তু পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে, একদম চকচকে ধবধবে পরিষ্কার। এই যে এখন সেই বাটা মশলায় দেওয়া হচ্ছে গুঁড়া মশলা। এই যে এখানে কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে সামান্য পরিমাণ লবণ, আর সব কিছু একসাথে আপনার সেই বাটিতে গুছিয়ে নিয়ে কিন্তু একদম তেল ভাগার দেওয়া হবে, একদম কষিয়ে মজিয়ে কিন্তু রান্না করা হবে। আর এদিকে পেঁয়াজ মরিচ সব কিছু রেখে দেওয়া হয়েছে, এগুলি কিন্তু কেটে বেছে নেওয়া হবে বাগার দেওয়ার জন্য। আর দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম নদীর পাড়ে আজকের এই বহরে কিন্তু আপনাদেরকে আমরা রান্না করে দেখাচ্ছি। সবাই কিন্তু আপনার এই যে রান্নার কাজে ব্যস্ত সময় পার করতেছে। ঠিক বিকেল সময়ে সবাই আপনার গ্রাম থেকে এসে ফ্রেশ হয়ে তারপর কিন্তু রান্না বান্না শুরু করে, আমরা কিন্তু আপনাদের তাদের রান্নায় দেখাচ্ছি। বাহ, দেখুন উপরে কত সুন্দর একটি আমরা মাচা বানিয়ে রেখেছে, সেখানে কিন্তু আপনার সেই হাঁড়ি বাটি থাল বাটি কিন্তু সব রেখে দিয়েছে, যেন কোনো ধরনের ময়লা বা প্রাণী আক্রমণ করতে না পারে। আর এদিকে কিন্তু ছোট ছোট করে আপনার বাঁশ খড়িগুলো এই যে কেটে রেখে দেওয়া হয়েছে, আর এখন আগুন ধরানো হবে। এই দেখুন এই চুলাটা, অনেকে বলেন যে এই চুলা কোথায় পাওয়া যাবে, আমাকে বলেন যে এই চুলা কোথায়। আসলে এই চুলা কিন্তু তারা তৈরি করছে, চাইলে কিন্তু আপনারা মুড়ির টিন কেটে কিন্তু এই চুলা তৈরি করতে পারেন। এটা কিন্তু অনেক সুন্দর চুলা, বিশেষ করে বর্ষার সময় এই চুলায় রান্না বান্না করতে কিন্তু অনেক আরাম। এই যে এখন কিন্তু গরম করে নেওয়া সেই চুলা লড়াতে কিন্তু তেল দিয়ে দেওয়া হলো। বন্ধু আমার মতন ধীরে ধীরে চায়। বাহ, এই যে ভেজে নেওয়া সেই সুন্দর কুচি করে নেওয়া পেঁয়াজ রসুনে কিন্তু এখন
বাটা মশলা দিয়ে দেওয়া হলো। দেখুন সুন্দর করে কিন্তু সব কষিয়ে নিয়ে কিন্তু এরপর লাউগুলো দিয়ে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, বিশেষ করে বহরে যারা রান্না বান্না করে তারা কিন্তু প্রচুর তেল ব্যবহার করে, আর মশলাগুলো কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে এরপর কিন্তু রান্না করে। এই যে দেখুন শিয়ালের এক ডাল মুখে থাকিস না কোনায় থাকিস তো আগে আমরা বাহ, কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখুন কত সুন্দর করে এই যে মশলাটা কষিয়ে নেওয়া হলো। বাহ, একটা ঘ্রাণ ছড়াইছে প্রিয় ভিউয়ার্স, কি বলবো, রান্নার আগে কিন্তু একটা লোভনীয় একটা ঘ্রাণ আসতেছে আসলে। তেল দিয়ে ঠিক এইভাবে কিন্তু মশলাগুলো কষালে কিন্তু একটা ঘ্রাণ আছে। এই যে এখন কুচি করে নেওয়া সেই লাউগুলো দিয়ে দেওয়া হলো। লাউকে কিন্তু অনেকে কদু বলেন। দেখুন আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে এটাকে লাউ বলা হয়। এই যে এটাকে এখন আপনার মশলার সাথে উলট পালট করে একদম মিক্সড করে নেওয়া হবে। দেখে দেয় দেখে দেয় আমি করতে শিয়ালের নিচে না বাহ, এই যে এখন মশলার সাথে সেই লাউয়ের টুকরাগুলো উলট পালট করে দেওয়ার পর এখন কিন্তু ঢেকে দেওয়া হলো। আর এতে করে কিন্তু অল্প সময়ের মধ্যে লাউগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এরপর সিদ্ধ করে নেওয়া সেই লাউয়ে মাছ দিয়ে কিন্তু উলট পালট করে দিলে একদম থকথকা লাউ ঝোল তরকারি রান্না হয়ে যাবে। বাহ, প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে সিদ্ধ হয়ে গেছে প্রায়, আরও বেশ কিছু সময় কিন্তু জাল লাগবে। হ্যাঁ, একদম থকথকা হয়ে যাবে। যাবে এই বাসা গেল রাত্রি শেষ। এই যে এখন কি মাছ, টাকি মাছ। এই যে টাকি মাছগুলো কুটে নেওয়া টাকি মাছগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, টাকি মাছ দিয়ে লাউয়ের ঝোল তরকারি, তাহলে বুঝতেই পারেন কত মজার একটি রান্না। বসে থেকে পাল্টা এভাবে খারিয়ে পাল্টায় থাক, মুখের তেন সরিয়ে দিবে। মুতি নাই তো মুখ কেন কিছু কিছু করতে না, পেটের তলে কিছু করতে দেখতো। এই যে টাকি মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। দেখুন, আর এই টাকি মাছ তার সাথে লাউ একসাথে বেশ কিছু সময় আপনার ঢেকে দিলে সিদ্ধ হয়ে গেলে কিন্তু আপনার লাউ তরকারি রান্না হয়ে যাবে। আর এটা এখন ঢেকে দেওয়া হচ্ছে। বাচ্চা লাউ বলে গেছে। এটা কি আর পানি দেওয়া হবে না? হ্যাঁ, পানি দেবো ভালো করে কষাই নি। একদম কষিয়ে নেওয়ার পর পানি দেওয়া হবে। ধরতে খালি কথা কুমোর তুলে ফেলবি গেল খালি চুলোর ভিডিও করছে ও খালি খালি সবাই গেল কত আমি ওগুলো জীবনেও তুলি না, খালি নান্দা দেয় যা একটু তুলে নি। গেল তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সামনে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় আপনি এগুলো তুলি না। আমাদের মধ্যেও তুলছে, বন্ধুদের মধ্যে হাঁস তুলছে করছে। বাহ, এই যে এখন এটাকে ডেকে দেওয়া হবে। বাহ, দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে কষিয়ে নেওয়া হলো। আর এখন এই যে সামান্য পানি দিয়ে দেওয়া হচ্ছে। আর এতে করে কিন্তু আরো সুন্দর করে কিন্তু এই যে লাউগুলো কষানো হবে, একদম থকথকা হয়ে যাবে। হ্যাঁ, বা হয়েই তো গেছে খেলা। এই যে দেখুন প্রায় কিন্তু লাউ তরকারি টাকি মাছ দিয়ে হয়ে গেছে। আর কিছু সময় জাল হইলে কিন্তু হয়ে যাবে। আর টাকি মাছগুলো একদম লাউয়ের সাথে একদম মিক্সড হয়ে যাবে। আর এরপরে কিন্তু
লাউ তরকারি রান্না হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা টাকি মাছ দিয়ে লাউ তরকারি খেতে ভালোবাসেন তারা কিন্তু ঠিক এভাবে একদম কষিয়ে মজিয়ে নিয়ে লাউ তরকারি, টাকি মাছের ঝুল তরকারি রান্না করতে পারেন। এটা কিন্তু খুবই মজার একটি রেসিপি। এই যে রান্না কিন্তু হয়ে গেছে, দেখুন টাকি মাছ দিয়ে আপনার সেই লাউয়ের ঝোল তরকারি। প্রিয় ভিউয়ার্স, দেখুন কত সুন্দর করে একদম থকথকা করে একদম এই লাউ কিন্তু সিদ্ধ হয়েছে যথেষ্ট, একদম মাছগুলো কিন্তু এই যে আওলানো হচ্ছে। বাহ, হয়ে গেল রান্না। হ্যাঁ, এই যে রান্না হয়ে গেল, আর এটা এখন নামানো হবে। এই যে হয়ে গেল, আর এটা এখন নামানো হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু বহরে আপনাদেরকে টাকি মাছ দিয়ে লাউয়ের ঝোল তরকারি রান্না করে দেখালাম। আর আজকের এই রান্না আপনাদের কাছে কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার প্রতিদিন গ্রামগঞ্জের রান্না পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।